যেভাবে আমরা প্রতিটি ক্যাম্পাস আমাদের থেকে হাতছাড়া হয়েছে, আমরা যদি এই মুহূর্তে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাই, তাহলে সেখানেও আমাদের পরাজয় হবে। এই জিনিসটা ভেবে তারা এই ইসলাম এবং মুসলমানদের একটা সিম্পিতি কর্নার, একটা সফট কর্নার তারা নেওয়ার জন্য তারা ইসলামী ধরনের কিছু দলকে তারা তাদের হাতে দিয়ে আসছে, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আপনারা দেখতে পেয়েছেন। আর জমিয়ত সহ তারা বেশ কিছু দলকে 2 থেকে 3টা আসনের জন্য তারা নিয়ে আসছে। একটু বলুন। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, ককটেল ফোটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে মুদ্রার এপিক ওপিক। যেমনটি গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যাদের জন্য নৌকা নাই তাদের জন্য ধানের শীষ ওপেন আছে, আপনারা ধানের শীষে আসতে পারেন। তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বুঝি যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা বর্তমানে একত্র হয়ে গিয়েছে। তারা চাচ্ছে যেভাবেই হোক ইসলামী যে শক্তিটা আছে এটাকে আমাদের প্রতিহত করতে হবে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আবাসিক হোটেলে তারা স্থান নিয়েছে, এবং এই নিউজটাও আমাদের কাছে এসেছে যে তাদের ইন্ধনে আওয়ামী লীগ আপনার রাস্তাঘাটে ককটেল এবং তারা বিভিন্ন জায়গায় বাস পুড়িয়ে দেওয়ার মতো তারা দুঃসাহস দেখাচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটা আবেদন থাকবে যে আপনাকে বিএনপি কোনো একক দল আপনাকে ক্ষমতায় বসায় নেয়, আপনি জুলাই পরবর্তী আপনি এখানে ক্ষমতায় বসছেন, আপনাকে ছাত্র জনতা, সাধারণ মানুষ, পুলিশ, রিক্সা চালক, এই জুলাই আন্দোলনের রিক্সা চালকের অবদান ছিল, এই সব মানুষ আপনাকে ক্ষমতায় বসিয়েছে। সো আপনি একক দলের প্রতিনিধিত্ব করতে পারেন না, আপনি বিএনপির প্রতিনিধিত্ব করে আপনি বিএনপির ছত্র ছায়ায় আপনি কোনো রকম আপনি ডামির মতো আওয়ামী লীগের মতো নির্বাচন দিয়ে আপনি পার পাবেন না, আপনি ক্ষমা পাবেন না। তো তারা যেভাবে ককটেল মারছে, বিস্ফোরণ করছে, আমরা ঘোষণা দিয়েছি আমরা তাদের সেই ককটেল এবং তাদের এই অসহযোগ সংযোগকে মোকাবেলা করার জন্য আমরা মাঠে আছি, আমরা